বাংলাদেশের এই রিপেয়ারিং কাজটা আছে বিধা অনেকের ক্ষতিগ্রস্ত হলেও আমরা যে কাজটা করি এই কাজটার জন্য হয়তো বা মোটামুটি টাইপের অনেকের উপকারী হয়, ক্ষতিকর হয় না। যেমন বাংলাদেশের জন্য এটা তো আর আমাদের তো আর লাইসেন্স নাই এরকমের, সেই ক্ষেত্রে মনে করেন যতটুকু সম্ভব হয় ততটুকু করা হয় এই আর কি। যেমন এইটা আপনার ভাঙা ছিল এইখানে, এইটুকু ভাঙা ছিল, এইটুকু ভাঙা জোড়া দেওয়া কমপ্লিট করার পরে এটার উপরে ডাইস করা হয়েছে, ডাইস করে পরবর্তীতে ওই মালটা কমপ্লিট করা হয়েছে। এটার উপরে ডাইস, এটার উপরে ডাইস হয়েছে, ডাইস করে পরবর্তীতে ওইটা আপনার কমপ্লিট করা হয়েছে। যেমন আপনার এইটা এখন পুরাটাই কমপ্লিট, শুধু সাদা অংশটা বাকি আছে। এই সাদা পাটটা এখানে লাগাইলে বাস কমপ্লিট। 2-3 ঘন্টা 4 ঘন্টা এরকম লাগে, কারণ কমপ্লিট করতে নর্মালি 2-3 ঘন্টা লাগে, কারণ একটা পাট না তো এটা। এটার জন্য ধরেন 1500, 2000, 1800, মানে যার থেকে যা ই করে পারা যায়, কাজের উপরেও ডিপেন্ড করে। কাজ ধরেন আনুমানিক 17-18 বছর তো হবেই। আমি মূলত আপনার গাড়ির ড্রাইভিং করি, গাড়ি চালাই, গাড়ি চালানোর পাশাপাশি এটাও করি। এখানে যারা আছে অধিকাংশই আপনার এই মোটর ডিপার্টমেন্টের লোকই আসে। কাজ তো আর সবসময় একরকম হয় না, মাঝে মাঝে মোটামুটি হয়, মাঝে মাঝে হয় না, এই আর কি। এসব কাজ সবসময় মূলত হয় না, কারণ আমার কাছে এখন তো অটো রিক্সার কারণে বা ইয়ের কারণে অনেকে এক একজন দোষারোপ করে। টিকার উপরে ডিমান্ড হয়েছে আপনার, যদি কোনো কিছুতে বাড়ি না খায় সেই ক্ষেত্রে আপনি এটা ভাঙ্গা পড়বে না। এমনি এমনি ভাঙ্গা পড়ার মতন কোনো ওয়ে নাই। খুলে যাবে কি, বাড়ি খেলে ভেঙে যাবে। নতুনটাও যেমনি ভাঙছে, বাড়ি খেলে এটাও ভাঙবে, এটা ছুটবে না। যেটা লাগানো হয়েছে এটা আপনার ছোটার মতন জিনিস না যে ছুটে পড়ে যাবে। ধরে দেখেন এটা কমপ্লিট হয়েছে, খালি একটু বাকি। পুরোটাই আপনি রিপেয়ারিং করে দিচ্ছেন। হ্যাঁ, এই যে প্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে এখানে এটাকে আপনি শেড তৈরি করছেন একটা নিজে। হ্যাঁ, এটা আগে ছিল না, আপনি পুরো একটা আনাম নিয়ে আসছেন, পরে আপনি এটাকে আপনার প্লাস্টিক দিয়ে আগুন দিয়ে তাপ দিয়ে গলায় কাজটা করছেন। হ্যাঁ। জি। আগুনের তাপে তখন এই জিনিসটা নরম হয়। নরম হওয়ার পরে একটার উপরে একটা ডাইস দেওয়ার পরে, ডাইসের ক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এটা কমপ্লিট। এই দেখছেন, এটা বোঝা যায় যে এটা যে আপনার মাল যে বানানো হয়েছে এরকম কিছু বোঝা যায়। এটা যদি কমপ্লিট হয় না তখন ওই জিনিসটা এরকমের হয়ে যাবে, যেমন আগেরটা যেরকমের আছে না এরকমেরই হবে, পূজার কোনো ওয়ে থাকবে না। নতুন কিনতে গেলে যদি আপনার চায়না মালও হয় সেই ক্ষেত্রে আপনার কত 2000-2500 টাকা পড়বে, কিংবা 2200, আমি ধরেন 1800 কি 2000। ঠিক আছে, বানাইতে তো আপনার ওই সময় তো অনেক লাগে। আর ওটা তো আপনার দেখা গেছে চায়না মাল ওরা করছে ডাইসে, মেশিন ডাইসে করছে না, ডাইসে করতে সেই ক্ষেত্রে তো আপনার কম সময় লাগছে না। ডাইসের ভিতরে মাল দিচ্ছে আর একদিন বাইরে ডাইসে বাইরে গেছে, ওই অরিজিনালের মতনই।